আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছি। সেই চিকেন বিরিয়ানিটা রান্না করতে তো অনেক সময় লাগে, তারপরও আমি কিছু সময় বের করে নিয়েছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এর চেয়েও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। নোটিফিকেশান আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে আমার নোটিফিকেশান চলে যায়। প্রথমেই আমি এখানে আসলে আলু দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরও আমি আলু না দিলে আবার আমার হাজব্যান্ড রাগ করবে, সেই জন্য আমি আলুটা দিয়েছি। কিন্তু এখানে 4টা আলু কেটেছি। 4টা আলু দেওয়ার খুব ফ্রাই প্যানটা খুবই গরম ছিল বিধায় কালো হয়ে গেছে। কিন্তু বিরিয়ানিতে দিলে আবার ঠিকই হয়ে কালার চলে আসবে পানির মধ্যে যখন দেয়া হবে। আর সেই চিন্তা করে আমি কিন্তু কিছুই মনে করিনি, আপনারাও কিছু মনে করবেন না। সেজন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি কীভাবে সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করি আমি, সেই চিন্তা করে। আর এখানে আমি মশলাটা কষানোর জন্য প্রথমেই আমি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর আদা রসুন পেস্ট আর বাদামের পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। নেওয়ার পর আমি এখানে চিকেনটা ছেড়ে দিলাম। চিকেনটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর ভাজা জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর লবণটা কি একটু বেশি হয়েছে কি না জানি না, কিন্তু আন্দাজের মধ্যেই দিলাম। পরে খাওয়ার সময় দেখেছি একদমই ঠিক হয়েছে, কারণ বিরিয়ানির চালের মধ্যে আমি একদমই কম লবণ দিয়েছিলাম, সেই জন্যই হয়ে গেছে। আর এখন আলুটা সাথে দিয়ে দিলাম যে সিদ্ধ হয়ে যাবে সেই চিকেনের সাথে। আর দেখুন চিকেনের গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে। চিকেনের গ্রেভি আর বিফের গ্রেভি যদি সুন্দর হয়, বিরিয়ানি অটোমেটিকলি মজা হয়ে যায়। আর সেই বিরিয়ানি খেতেও অনেক সুস্বাদু লাগে। আর এখানে চিকেনটা হয়ে আসার পর পাশের চুলায় কম আঁচে রেখে দিয়ে দিলাম। তারপর পোলার চালটা আমি পেঁয়াজ একদম বেরেস্তার মতন ভেজে নিয়েছি। তারপরে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা দিব না এখন, যেহেতু সবই বিরিয়ানির মশলাটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আমি চালের মধ্যেও আবার বিরিয়ানির মশলাটা দিব। সে চিন্তা করে আমি পেঁয়াজটা বেরেস্তার মতো করে চালটা ভালো করে ভেজে নিয়েছি। চালটা ভালো করে ভেজে নেওয়ার একমাত্রই উদ্দেশ্য যে চালটা যখন বিরিয়ানিটা হয়ে আসবে তখন চালটা একদম ঝরঝরে থাকবে, সেই চিন্তা করে একদম ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর এখানে চিকেনটা ছেড়ে দিলাম। চিকেনটা ছেড়ে দেওয়ার পর পরিমাণ মতন পানি মেপে নিয়েছিলাম, সেই গরম পানি বলক আনানো পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ঘি দিয়ে দিলাম, প্রায় 3 চা চামচের মতন ঘিটা দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। রাঁধুনির বিরিয়ানির মশলাটা দেখুন তেজপাতাগুলি উপরে ভেসে উঠেছে। রাঁধুনি বিরিয়ানির মশলাটা দেওয়াতে কিন্তু অনেক টেস্ট বাড়ে। যতই মশলা দিয়ে আমরা রান্না করি না কেন, ওই মশলাটা দিলে কিন্তু একটা ফ্লেভার অন্যরকম আসে। আর যদি আমরা রান্না করি যেভাবেই বিরিয়ানি রান্না করি, মশলা না দিলেও কিন্তু বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেয়ে একদম মন ভরে যায় ওদের। বিরিয়ানি রান্না করা মানে ওদের আর কোনো কিছুই রান্না করা লাগে না, বাচ্চাদের জন্য একদম ফেভারিট খাবার। আর সেই চিন্তা করে আমি আজকে রান্না করলাম। রান্না করার পর দেখুন কালারটা মোটামুটি সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ ভালো লেগেছে। চিকেন বিরিয়ানি সাথে আর তেমন কিছু রান্না করিনি আজকে। চিকেন বিরিয়ানি থাকলে আর কিছু রান্না করা লাগে না, সেই জন্য শর্টকাট
আমি রান্না করে নিলাম। আর বিকালবেলায় এই সন্ধ্যার নাস্তার জন্য আমি চালের গুঁড়া দিয়ে আর উম, তালের না, সরি, আর এখানে উম, গাজরের হালুয়া বানিয়ে রেখেছিলাম। উম, গাজরের হালুয়াটা ফ্রিজে থাকাকালীন খুব হার্ড হয়ে গেছিলো, ভাজা ভাজা করতে করতে অনেক শক্ত হয়ে গেছিলো। ভাবলাম যে চালের গুঁড়া দিয়ে ভাপে দিয়ে সুন্দর করে দেখি আমি পুলি পিঠার মতো বানানো যায় কি না। হ্যাঁ, দুইটা রোল কিন্তু ঠিকই সুন্দর হয়েছে, কিন্তু কাটার পর একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছে। কিন্তু তবুও সন্ধ্যার নাস্তার জন্য একটু ইউনিক নাস্তা দেওয়ার চিন্তা করেছি বাচ্চাদেরকে। সন্ধ্যায় আমার হাজব্যান্ড আমরা সবাই মিলেমিশে বসে চায়ের সাথে একটা কিছু খেয়ে আবার ঝাল একটা কিছু খেয়ে ওরা চাটা খেয়ে নিল। সেই চিন্তা করে আজকে আমি এই সন্দেশটা মানে এই রোলটা এতই মজা হয়েছে যে কি বলবো। আর